একদিকে বাবা মায়ের দীর্ঘমেয়াদী পরিচর্যার দায়িত্ব, অন্যদিকে নিজের সন্তানদের ভবিষ্যৎ। দুইয়ের মাঝে চাপে পড়ছেন যুক্তরাষ্ট্রের স্যান্ডউইচ জেনারেশন। ক্রমবর্ধমান কেয়ার খরচে অনেক পরিবারের অবসর সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। এর ফলে প্রজন্ম থেকে প্রজন্মে সম্পদ হস্তান্তরের চিত্র বদলে যাচ্ছে। এই সংকট কতটা গভীর এবং কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র অবসর জীবনের জন্য বছরের পর বছর সঞ্চয় করছেন মানুষ। স্বপ্ন, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত জীবন কাটাবেন আর মৃত্যুর পর সেই সম্পদ সন্তানদের হাতে তুলে দেবেন। কিন্তু বয়স্কদের দীর্ঘমেয়াদী পরিচর্যার ক্রমবর্ধমান খরচ এখন সেই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক দশকে আমেরিকানদের প্রায় $80 ট্রিলিয়ন সম্পদ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তর হতে পারে। তবে দীর্ঘমেয়াদী কেয়ার বা লং টার্ম কেয়ারের বাড়তি খরচে সেই সম্পদের বড় একটি অংশ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে এমনই এক পরিবারের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। কনরাড মাইলস নামের এক ব্যক্তি অবসর জীবনের জন্য $2 লাখ সঞ্চয় করেছিলেন, কিন্তু জীবনের শেষ দিকে তার দীর্ঘমেয়াদী পরিচর্যার প্রয়োজন হয়। 93 বছর বয়সে মৃত্যুর সময় তার হাতে অবশিষ্ট ছিল মাত্র $30,000। অর্থাৎ বছরের পর বছর ধরে গড়ে তোলা তার সঞ্চয়ের বড় অংশই চলে যায় পরিচর্যার খরচ মেটাতে। প্রতিবেদন অনুযায়ী কয়েক বছর বয়সে অ্যাসিস্টেড লিভিং এর খরচ বেড়েছে প্রায় 44%। অনেক পরিবারকে তাই সঞ্চয় ভাঙার পাশাপাশি বাড়ি ও পারিবারিক সম্পদও বিক্রি করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মানুষ দীর্ঘদিন বাঁচলেও সুস্থভাবে বেঁচে থাকার সময় সেই হারে বাড়ছে না। ফলে জীবনের শেষ পর্যায়ে দীর্ঘ সময় পরিচর্যার প্রয়োজন হচ্ছে। আর মেডিকেয়ার সাধারণত দীর্ঘমেয়াদী কেয়ারের পুরো খরচ বহন করে না। ফলে বাবা মায়ের পরিচর্যার দায়িত্ব এবং নিজের সন্তানদের ভবিষ্যৎ দুইয়ের চাপে পড়ছে স্যান্ডউইচ জেনারেশন। এর প্রভাব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্পদ হস্তান্তর ও অর্থনৈতিক বৈষম্যেও পড়তে পারে।